পারবেন সমস্ত কাজ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে দেখুন, এই যে লাউ শাক এনেছি। এই লাউ পাতার আপনাদের ভর্তা করে দেখাবো। লাউ পাতা দিয়ে লাউ পাতার ভর্তা করব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। লাউ পাতাগুলো কচি কচি নিয়েছি। এই কচি পাতা দিয়ে এই কচি পাতাগুলোকে কেটে নেব। কেটে নিয়ে আপনাদের লাউ পাতার ভর্তা করে দেখাবো। পাতাটা কচি হলে খুব সুন্দর হয় খেতে। দেখুন, একদম সবুজ কচি পাতা। এই পাতাগুলো কেটে আমি গুছিয়ে ধুয়ে নিয়ে 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, একদম সবুজ পাতা। লাউ পাতার ভর্তা করে দেখাবো। দেখুন বন্ধুরা, ডাঁটা থেকে শাকগুলো নিয়ে নিয়েছি। শাকের দেখছেন বোঁটাগুলো সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এই যে পাতাগুলো নিয়েছি, এই যে ডাঁটাগুলো আর এই যে ডগগুলো, এই যে পাতার যেগুলো থাকে সেইগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে শুধু পাতাটাকে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এই পাতাগুলো দিয়ে আপনাদের লাউ পাতার ভর্তা করে আমি দেখাবো। অনুরোধ রইল গোটা ভিডিওটা আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, জলটা ফুটছে। শাকটাকে একটু দিয়ে দিলাম। গরম জলে দিয়ে মিনিট 2 একটু গরম করে ভাপটা নিয়ে নেবো। পাতাটাও হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন, গরম গরম ভাতে তো খুব ভালোই লাগবে খেতে। একবার উল্টে দিয়ে একবার চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 2 মিনিট করে নিয়েছি। এবার নিভিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হলে আপনারা মিক্সিতে হোক শিলেতে হোক বেটে নেবেন। এটা ঠান্ডা করে নিয়ে এমন জল দেবেন, জলটা যেন বেশি না থাকে। এমনি শাকের জলটা তো এমনি খাওয়া ভালো, ভাপিয়ে ফেলে দিলে এগুলো ওষুধ দেওয়া নয়। যেগুলো ওষুধ দেয় সেগুলো ভাপিয়ে ফেলে দিলে ভালো হয়। 2 মিনিট একটু কাঁচা গন্ধটা একটু করে নিয়েছি। এবার এটা মিক্সিতে হোক শিলে হোক আমি বেটে আবার 5 মিনিট পর ফিরে আসছি। ওটা ঠান্ডা হলে তবে করবেন, গরম শুদ্ধ করবেন। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাটবেন। দেখুন বন্ধুরা, কড়াই সর্ষের তেল দিয়েছি। শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব। লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। এই যে লঙ্কাটা তুলে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন নয়, কালো জিরেটা দিলাম, বলার ভুল হয়েছে। রসুন কুচি দিলাম। দেখুন, রসুনের কুচি। রসুনটা একটু ভেজে নেব। রসুনটা ভেজে নিয়েছে। আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাও ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে লাউ পাতাটাকে মিক্সিতে করে নিয়েছি। এই যা গরম গরম ভাতে ভালো লাগবে না লাউ পাতার ভর্তা। আর এক রকমও করা যায়, আপনারা রসুনটা পেঁয়াজটা ভেজে লঙ্কাটা ভেজে তুলে নিয়ে লাউ শাকটা দিয়ে আবার মেখেও সেইটাতে হয়। আবার এইটাও ভেজে দেখুন বন্ধুরা, সামান্য হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম। নুনটা চেখে দেবেন আপনারা। সামান্য হলুদ দিলাম, সবসময় নাড়বেন। দেখুন বন্ধুরা, এবার এই লঙ্কাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম, যে যেমন ঝালটা খাবেন দেবেন, আমি দুটো লঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে দিলাম। নামাবার সময় কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, আরও ভালো হবে। দেখুন কাঁচা তেল দিলাম, বুঝতে পারছেন? কাঁচা তেলটা দিয়ে নিভিয়ে দিয়েছি, হয়ে গেল লাউ পাতার ভর্তা। খুব তাড়াতাড়ি আপনাদের দেখালাম। আপনারা অন্তত একটা কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, ঘন্টাটা বাজিয়ে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। কেমন লাউ পাতার ভর্তা আপনাদের লাগলো। আপনারা আমার ফেসবুকেও ফলো করতে পারেন, ইউটিউবেও ফলো করতে পারেন। দেখুন লাউ পাতার ভর্তা, কত সুন্দর গরম গরম ভাত, এত ভালো লাগবে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখুন তলায় ধরেনি একদমই। খারাপ হলেও কমেন্ট করে জানাবে, ভালো হলেও কমেন্ট করে জানাবে কেমন হলো লাউ পাতার ভর্তা। যারা কিন্তু নিরামিষ খান তারা কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়েও এরমভাবে লাউ পাতার ভর্তা খাওয়া যায়, তারা রসুন পেঁয়াজটা দেবেন না। আর যারা আমিষ খায় তারা তো এই পেঁয়াজ রসুন একটু ভেজে দিলে ভালো হবে। এমনিও খাওয়া যাবে, খুব গরম গরম ভাতে ভালোই লাগবে খেতে। গোটা ভিডিওটা অনুরোধ রইল, দুবার বললাম, দেখবেন। নমস্কার বন্ধুরা।